আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব ফুলকো ফুলকো চিতই পিঠার রেসিপি, সেই সাথে কি করে বা কোন পদ্ধতিতে চালের গুঁড়া ভাঙালে সবচাইতে মজাদার হবে এই চিতই পিঠাটা, সেই টিপসটাও। আমি প্রত্যেকবার যেভাবে ভাঙাই চালটা, 2 কেজি যদি আতপ চাল নেই তাহলে তার মধ্যে 1 কেজি পোলাওয়ের চাল দিই। এই তো এভাবে 3 কেজি চাল আমি খুব ভালো করে একটা সুতি বা শুকনা কাপড়ের সাহায্যে মুছে নেই। এরপরে সেগুলো আমি ভাঙিয়ে নিয়ে আসি, আর ভাঙানোর পরে সেটা কিন্তু আমি বয়মে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। আর যখন আমি চিতই পিঠাটা তৈরি করি সেই মুহূর্তেই কিন্তু চালের গুঁড়োগুলো বের করে নিই। যাই হোক, আমি এই কাপের মধ্যে মোট 5 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। আমি যে কাপে মেপে 5 কাপ চালের গুঁড়ি নিয়েছি, সেই কাপে মেপে 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করলাম। আপনারা একটু হলেও ময়দা ব্যবহার করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে পিঠাগুলো অনেক বেশি সফট এবং ফুলকো ফুলকো হবে। আমি একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। চেষ্টা করবেন চালের গুঁড়োগুলো একটা বড় পাত্রের মধ্যে নিতে, সেক্ষেত্রে চালের গুঁড়োটা ফেটাতে বা মাখতে সুবিধা হবে। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। চিতই পিঠার ব্যাটার তৈরি করার জন্য আমি পানিটা দেখিয়ে দিচ্ছি, মানে কী রকম পানি আপনারা ব্যবহার করবেন। চুলার উপরে অল্প জালে পানিটা যখন রেখে দেবেন, দেখবেন পানির গায়ে বুদবুদের সৃষ্টি হবে। সেই পানিটাই আপনারা ব্যবহার করবেন ব্যাটারটা তৈরি করার জন্য। অল্প অল্প পানি দিয়ে আমি খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আপনারা চাইলে চামচের সাহায্যেও করতে পারেন, তবে আমার যেহেতু অভ্যাস হয়ে গিয়েছে, আমি কিন্তু হাতের সাহায্যেই করে নিচ্ছি। ফুটন্ত গরম পানি ব্যবহার করতে যাবেন না, সেক্ষেত্রে পিঠাগুলো বেশি নরম হয়ে যাবে। আমি এই তো অল্প অল্প করে পানি দিচ্ছি আর চালের গুঁড়াটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তবে ময়দাটা খুব বেশি ব্যবহার করবেন না, পরিমাণ মতো ময়দা দিবেন। আপনারা চাইলে এই 5 কাপ গুঁড়ার মধ্যে, চালের গুঁড়ার মধ্যে হাফ কাপ পরিমাণও ময়দা ব্যবহার করতে পারেন। যাই হোক, আমি কিন্তু অনেকটা সময় নিয়ে মাখাচ্ছি, যদিও যখন এডিটিং করেছি ভিডিওটা একটু কেটে কেটে দিয়েছি আর কি। আমি আরও একটু পানি দিয়ে দিলাম। ওই সেম পানিটাই কিন্তু আমি একটু বেশি করে গরম করে নিয়ে অল্প অল্প করে ব্যবহার করছি। আর এখন চালের গুঁড়াটা 20 মিনিট ধরে, মানে আপনারা ঘড়ি ধরে 20টা মিনিট এই চালের গুঁড়াটাকে ফেটিয়ে নেবেন। আমি এখন দেখাবো যেভাবে ফেটানো, ঠিক সেইভাবে অনবরত ফেটিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন যেভাবে দেখাবো ঠিক সেইভাবে ফেটিয়ে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি কিন্তু সাউন্ডটা এখানে বন্ধ করিনি, যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে ফেটিয়ে নিচ্ছি। আসলে জিলাপি যেমন বানায় না, জিলাপির ব্যাটারটা যেভাবে ফেটিয়ে নেয়, ঠিক সেই রকমভাবেই ঘড়ি ধরে 20 থেকে 25 মিনিট আপনারা ফেটিয়ে নেবেন। এই কাজটা কিন্তু আপনারা টিভি দেখতে দেখতেও করতে পারবেন। যাই হোক, আমি অনেকটা সময় নিয়ে একদম ঘড়ি ধরে এই চালের গুঁড়াটাকে ফেটিয়ে নিয়েছি। এভাবেই ফেটানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন প্রত্যেকটা পিঠা একদম ফুলকো ফুলকো এবং সুন্দর হবে। পিঠাগুলো দেখলেই আপনাদের মনটা একদম ভরে উঠবে। আর এই তো এভাবে আমার ফেটানো কিন্তু হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডার দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে এখন এই পিঠার ব্যাটারটাকে রেস্টে রেখে দিব। কমপক্ষে 1 ঘন্টা এইভাবে রেস্টে রেখে দিবেন। আপনারা যদি রাত্রে বানান, সন্ধ্যার সময় পিঠার ব্যাটারটা এইভাবে তৈরি করে রেখে দিবেন। যত রেস্টে রাখবেন তত পিঠাগুলো পারফেক্ট হবে। আমি 1 ঘন্টা মতো এটাকে রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পরে ফেরত আসলাম। এখন পিঠার ব্যাটারটাকে আরও 2 মিনিট তো এভাবে ভালো করে ফেটিয়ে নিব। আসলে পারফেক্ট কোনো কিছু চাইতে পাওয়ার জন্য কিন্তু একটু কষ্ট করতেই হয়। এভাবে একটু কষ্ট করবেন, ইনশাল্লাহ প্রত্যেকটা পিঠাই একদম পারফেক্ট হবে। আর এমন পারফেক্ট হবে যে দেখে আপনার মনটা ভরে যাবে। যাই হোক, আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি ওই যে সেম গরম পানি যেভাবে করে রেখেছিলাম, অল্প অল্প বুদবুদ উঠবে, সেরকমভাবে আবারও আমি পানি গরম করে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। চিতই পিঠার ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। উপর থেকে ব্যাটারটা যখন ফেলবেন, দেখবেন যে অনেকগুলো বাবলস তৈরি হবে উপর থেকে ফেললে। তাহলে ওইভাবে দেখতেই পাচ্ছেন কতগুলো বাবলসের মতো উঠে আসছে। এরকম হলেই বুঝতে হবে যে আপনার পিঠার ব্যাটারটা রেডি। এখন আমি পিঠাগুলো তৈরি করে দেখাবো।
যে কড়াইতে বা তাওয়াতে আপনারা পিঠা তৈরি করবেন সেই তাওয়াটা ভালো করে মুছে নেবেন পানি দিয়ে বা তেল দিয়ে, তারপরে ধোয়া ওঠা গরম করে নিতে হবে। আর চুলার জালটা প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম রাখবেন, কমানো বাড়ানো করলে কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে না। বিসমিল্লাহ বলে প্রথম পিঠাটা দিয়ে দিলাম, দেখা যাক আমাদের পিঠাটা বা প্রথম পিঠাটা কেমন হয়। আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে প্রথম পিঠা হিসাবে। আর প্রত্যেকবারই কিন্তু তাওয়াটাকে বা কড়াইটাকে খুব ভালো করে একটু পানি দিয়ে বা তেল দিয়ে মুছে নিতে হবে, আর তারপরে ঢাকনা দিয়ে কড়াইটাকে খুব ভালো করে হিট করে নিতে হবে। আমি কিন্তু প্রত্যেকবার এই টিপসটা ফলো করি। আর পিঠার ব্যাটার দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখবেন যে আপনার তাওয়াটা যদি গরম থাকে চার সাইড দিয়ে এরকম বুদবুদের মতো সৃষ্টি হবে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, বাস 1 থেকে 1.5 মিনিট ওয়েট করলেই কিন্তু পিঠাগুলো রেডি হয়ে যাবে। কি বুঝলেন? দেখুন তো কতটা পারফেক্ট হচ্ছে চিতই পিঠাগুলো, দেখলে মনে অনেক বেশি শান্তি লাগবে। যাই হোক, আজকের পিঠাটা কিন্তু আমি ভেজাবো, আর এরকম ফুলকো ফুলকো পিঠাগুলো আমরা চুলার উপর থেকেই খেয়ে নিয়েছি। এই তো আর একটা দিয়ে দিলাম। আজকের এই চিতই পিঠার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর এভাবে এখন যত পিঠা তৈরি করবেন সবগুলো পিঠাই পারফেক্ট হবে। চিতই পিঠা বানানোর জন্য আর মানে মেন যে জিনিসটা আমি বুঝেছি বা ফিল করেছি সেটা হচ্ছে তাপটা, মানে চুলার তাপটা প্রথম থেকে শেষ পর্যন্ত একই রাখতে হবে। আর কড়াইটা সব সময়ের জন্য ভালো করে যেন হিট হয় বা গরম হয়, তারপরেই পিঠার ব্যাটার দিতে হবে। দেখুন তো কতটা পারফেক্ট হয়েছে। আর আমি আজকের পিঠাগুলো সবগুলোই মানে দুধে ভেজাবো, আর 2-1টা যা ছিল সেগুলো আমরা মুখে খেয়ে নিয়েছি। এই কারণে শুকনো পিঠা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ভেঙে, আমি ভেজানো পিঠাটাই শেয়ার করে দিচ্ছি। যে দেখুন কতটা ভিতরে পারফেক্ট হয়েছে, দেখুন একদম কুয়া কুয়া হয়েছে ভিতরে, আর কতটা জালিদার হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।